আসসালামু আলাইকুম। আপনার অবগতির লেগে আর কি ও দৌকা গতকালকে রাত্রে একটা লাইভ করছিলাম, লাইভ উপরে কি আজকের এই ভিডিওটা, আজকের লাইভ নাই ভিডিও করতাম প্রমাণ টাকার লাগে। যে কোনো মুহূর্তে আমার যে কোনও দিতে পারে, হয়তো আমার প্রমাণ আমার কাছ থেকে আচ্ছাড়াও দিতে পারে, এটা চেষ্টা চলে অলরেডি। ও দৌকা আপনি আমি কামরুল হাসান নাইর দরখাস্তকারী, এই যে পিতা আব্দুল করিম সাংডি উপাসা, এই যে হতো তোমার বুড়া আইডি কার্ড, এই যে আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ মৌলভীবাজার মডেল থানা 1 নম্বর আসামি, 2 নম্বর মোহাম্মদ জাকির হোসেন রুবেল এএসআই মৌলভীবাজার মডেল থানা। ঠিক আছে, এই যে দেখছেন সাক্ষীটা 3 নম্বর সাক্ষীটা কিন্তু আমি বাতিল করে দিছি, আমি লিখিত দিছি। ঠিক আছে, এই যে আব্দুল হক কসন পিতা আব্দুল বাড়ি সাং দিকলগজি, এই সাক্ষীটার সহযোগিতা এই যে খানুদাসে নিয়া সাক্ষী দেওয়া হয়েছিল আগে, এই সাক্ষীর সহযোগিতায় এই মামলার পিছনে সম্পূর্ণই উনি এবং আরও কয়েকজন মানুষ মিলে আমার এই মামলার পিছনে কাজ করছে। তারা হচ্ছে 323-506। ঠিক আছে, আর বাকি থেকে না আছে। তখন মেন বিষয়টা হচ্ছে আমি মামলাটা করেছিলাম, এই দেখেন 52-40-26, মামলার তারিখ হলো 20-2-2026। দেখো আপনার বিষয় দেখুন বিগত 20-2-2026 তদন্ত প্রতিবেদন কি দাখিলের বিরুদ্ধে নারাজি দরখাস্ত 20-2-2026 কিন্তু আমি কি মামলাটা এই দেখেন জিও করার এই তদন্ত দেওয়ার কথা আছে। এখন দেখেন আপনারা আমি এই মামলাটা করছি কবে বড় পারবেন এই যে ঘটনাটা আমি কেন মামলা করছি বুঝলেন। এই দেখেন 13-1-2025 ইংরেজি মৌলভীবাজার মডেল থানা 2 নং আসামি জাকির হোসেন রুবেল আমাকে ফোনে ডেকে নিয়ে যায়। এই যে 10টা 7-এ কিন্তু আমি থানায় গেছিলাম। এই দেখেন আপনারা 10টা 7 কিন্তু লেখা আছে এখানে, 10টা 7 কোটিকার সময় 2 নং চাকরি বিবাদী আমাকে মডেল থানায় নিয়ে যায়। উপস্থিত হলে তিনি আমাকে 1 নং বিবাদীর রুমে নিয়ে যান এবং বলেন আমি যেন আমার শ্বশুরের কোনো বিষয়ে না আমি না মাতি, আমি অপরকতা প্রকাশ করি। 1 নং বিবাদী আমাকে সজোরে আমার গালে চর মারেন, আমার সাথে অসহ্যমূলক আচরণ করেন। এই যে লেখানে মামলার সব কিছু লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে বাকি প্রমাণটুকু আপনারা দেখলেন। এই যে আমি থানায় কখন গেছি আপনারা ভালো করে দেখেন। এই যে খানুদাস, এই যে দেখেন জাকির হোসেন রুবেল, এই যে দেখেন 13 জানুয়ারি, এই দেখেন 13 জানুয়ারি 10টা 7। দেখছেন আপনারা, দেখেন এই যে জাকির হোসেন রুবেল। এই তো প্রমাণটা রাখতেছি কেন আমি, হয়তো আমার প্রমাণ বিপরীত যেতে পারে। এই দেখেন আমি আমার নিজের মোবাইলে ভিডিও করা, এই যে আমার পা ঝুলতেছে কিন্তু আমার জুতা। এখন সে বলতেছে আমাকে আমি 25 টাকার রুমে যাওয়ার। এই দেখেন আমি বাড়ি থেকে কোটায় বাইরে দিছি, বাড়ি থেকে। ঠিক আছে, এটা কিন্তু সিসি ক্যামেরা থেকে আমি 15 জানুয়ারিতে নিয়েছি। এই দেখেন আমার বাইক নিয়ে আমি বাড়ি দিছি, যে বাইকটা পুরানো হয়েছে আমার, দেখেছেন। এই দেখেন এখানে সিসি ক্যামেরার ডেট দেওয়া আছে। এই দেখেন, এই দেখেন এই যে 1-13-9-37, এই যে 9:38 আমি আমার বাইক নিয়ে বাইরে দিচ্ছি। এই দেখেন ও ফোন করার পরে দেখছেন 9:38 কিন্তু আমি এই যে বাইক নিয়ে বাইরে দিলাম। এই দেখেন টাইমটা দেখছেন
এই দেখেন 13/1/2026 9:36 আমি বাড়ি থেকে বাইরে হয়েছি। এই দেখেন এটা হচ্ছে আমি পুলিশের নামে মামলা করার পরে সে আমার শ্বশুর বাড়িতে আবার যায় তার দলবল নিয়ে। এই দেখেন 1:20 এই দেখেন 1:20 11:31 জানুয়ারির 20 তারিখে সে আমার শ্বশুর বাড়িতে আবার মামলার আসামি হয়ে জাকির হোসেন রুবেল কেমনে যায় বা কিসের জন্য গিয়েছিল। এই দেখেন আপনারা, এই যে আমার ছেলে, আমার ছোটো ছেলে কিন্তু হাঁটতেছে, ও কিন্তু শুনছে না কিছু। এই যে হাঁটতেছে, এই যে দাঁড়াইছে একটা বাচ্চা, ওই দেখেন ওদের আলাপ আলোচনা। আমি কিন্তু বাড়িতে না, দেখছেন আমি মিথ্যা কোনো কিছু বলি না। ঠিক আছে, এই দেখেন আমার বাড়িতে যে মব সৃষ্টি করা হয়েছিল এটা হচ্ছে এর 4 দিন পরে। এই দেখেন 24/1/2026 এই যে 1/24 এই যে সকালবেলা ভোরবেলা 5:19 এই দেখেন আমার সাইকেলটা ভাঙতেছে। এই দেখেন এর নাম হচ্ছে, দেখছেন এই দেখেন এখানে কিন্তু গ্রামের আর বাইরে একটা মানুষ না, ওরাই দেখছেন। এই যেখানে চিল্লায় ডাকাই চলে, এই দেখেন এই দেখেন আমার ঘরের দিকে ঢুকতেছে। ঠিক আছে, আমার ঘরের দিকে ঢুকতেছে সবাই। এই পিছনে আমার ঘর গিয়ে আমার ঘর ডাকাতে করে। এই হলো পয়েন্ট। এই যে দেখেন আপনারা 349 দেখছেন, 349 ফোন করে পুলিশকে অবগত করি। প্রায় 1 ঘন্টা পরে পুলিশ আমাদের বাড়িতে এসে কি দেখে এবং ঘটনা শুনে নোট করে নিয়ে যায়। উক্ত আসামিদের নামে স্থানীয় থানায় বিভিন্ন মামলা হয়েছে। হ্যাঁ, মামলা আছে আমাদের নামে অনেক। এই দেখেন, ঠিক আছে, মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি মোটর সাইকেল আগুন দিয়ে ধরিয়ে কি যায় এবং সম্পূর্ণ মোটর সাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়, মূল্য 1 লক্ষ টাকা। ঠিক আছে, এই দেখেন 9/3 মামলাটা করছে, 9/3/2026। ঠিক আছে, এই যে খলিল আহমদ, এখন দেখেন আপনারা এই যে 9/3 কিন্তু এখানে ঘটনাটা হইল এই যে আমি দেখাইলাম আপনারা কোথায় ঘটনাটা। একটা মিনিট দেখাচ্ছে আপনাদের। এই দেখেন, ঠিক আছে, এই দেখেন ক্যামেরার লাইনটা দেখছেন 1/2026 ঘটনা কিন্তু 2026 1 এবং 24 তারিখের। এত মামলা করছে কতদিন করে, ওই যে কন্ঠি পাবো।
এই যে বলতে দারোগারে বন্ধে ওখানে দারোগারে বন্ধ কত সুন্দর করে তোরা মতটা সৃষ্টি করছে তোরা দেখেন ওই তো এই যে তার বোন জামাই এই যে বদরুল এই যে ওই লিডার দেখেন আমার বাইকটা যে পুরাইছে এই বাইক পুরানোর মামলা গিয়ে সে তার বাইক বইলে গিয়ে কৌটা করছে ঠিক আছে এই দেখেন আমার বাইকটা পুরাইছে দেখছেন যার বাজার মূল্য বর্তমান বাজার মূল্য প্রায় 2,70,000 টাকা এই জন্য আমার চাকাটাও কিন্তু নতুন কোনো ফ্রেশ চাকা সব কিছু কিন্তু আমার সাইকেলের ফ্রেশ ছিল সিডিআই হুন্ডা দেখছেন চাকাটাও কিন্তু ফ্রেশ এই দেখেন এই জিনিসটা ফলো করবেন এই যে আমার পুলিশি মামলার যে তদন্ত এটার রিপোর্ট এই দেখেন ওই এসপি মহোদয়ের কথা যে জাকির হোসেন রুবেলকে হুমকি মামলা প্রদানকারী জোরানো দিয়েছেন কিনা তা উত্তরবাদী আমাকে কিছু বলেন নাই জবানবন্দি প্রদানকারী ঠিক আছে খানুদাস মানে খানুদাসে আমি কিচ্ছুই কইছি না কিন্তু খানুদাস আমার লোকেই থানায় ছিল দেখছেন এই যে এটা হচ্ছে আমার শ্বশুর শরীফতুল্লাহ উনি কোর্টে দাখিল করার ব্যাপারে অবগত নহে শুধু আমাকে 1 নং সাক্ষী করা হইয়াছে মানে আমার শ্বশুরকেও আমি সাক্ষী করছি কিন্তু কোর্টে মামলা দাখিল করার আগে ব্যাপারে অবগত করি কিনা না করছি না আমার শ্বশুর ওইটা মিথ্যা মানে আমি তাহলে বলছি না অথচ জায়গা সম্পত্তি নিজে যায় যে মানে সম্পূর্ণ আমার শ্বশুরের ওনার ছেলে হিসাবে আমি এগুলো করতেছি ঠিক আছে এই দেখেন এই যে এখানে আছে লেখা জিনিসটা আপনারা বুঝবেন এই যে কামরুল হাসান নাইয়র গ্রাম সম্পদ চাঁদনীঘাট দেউপাশা এই যে মনে করেন এই যে কী আছে এখানে সম্পাসী এখানে আরও সাক্ষী আছে সাইফুল ইসলাম সদর মরিরা মডেল থানা মাসিমুল্লাহ দেউপাশা এই দেখেন 4 নম্বর সাক্ষী মহাজন আহমদ পিতা মোহাম্মদ আলম মিয়া গ্রাম সম্পাসী থানা জেলা মৌলভীবাজার ঠিক আছে মহাজন আহমদ